আমাদের এখানে একটা নদী আছে, তুরাগ। নদী আমার খুব পছন্দের। এবার কক্সবাজার থেকে ঘুরে এলাম। যে কয়বার কক্সবাজার ট্যুর নিয়ে কথা বলছিলাম বিভিন্ন মানুষজনের সঙ্গে বা বন্ধু-বান্ধবদের সঙ্গে, সবসময় আমি বলছিলাম যে কক্সবাজার যাচ্ছি, নদীর পাড়ে বসে হাওয়া খাবো। সবাই অনেক হাসাহাসি করছিল আমাকে নিয়ে এবং প্রতিবারই আমি ভুল করছিলাম। পরে আমার মনে পড়ল যে এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি যেহেতু বইটা লিখেছি মেঘনা নদীকে ঘিরে এবং নদী পাড়ের মানুষকে ঘিরে, আমি যত ঘোরের মধ্যে ছিলাম, নদীটা আমার মাথার মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছিল যে সেটা এখন আমার মধ্যে রয়েছে। একটু পরে আমি ধরতে পেরেছি। নরমালি তো আমি ভুলভাল কথা বলতে অপছন্দ করি। আমি ভাবলাম যে হঠাৎ করে আমার এমন কি হয়ে গেল যে আমি যাচ্ছি সমুদ্র দেখতে। আমি কক্সবাজার গিয়েও বারবার হয়তো আমার বন্ধু-বান্ধব এই চল যাই, নদী পাড়ে গিয়ে বসে থাকি কিছুক্ষণ। অন্যান্য সময় যেটা হয়েছে আমি এখানে ওখানে ছুটতাম। এবার ছুটতে ইচ্ছে করছিল না। সারাক্ষণ মনে হচ্ছিল যে আমি সমুদ্রের পাড়ে যে একটু সময় নিলাম, আমি চিন্তা করলাম যে নদী পাড়ে বলবো না। সমুদ্রের পাড়ে আমি আ বসেছিলাম অনেক রাত অবধি, হাঁটছি। আগে যেরকম করতাম যে পানিতে অনেক দাপাদাপি করতাম, এবারই ১ম সময় গেল আমার যে আমি আমার হাঁটু অবধি ভিজাইনি মনে হয়। অন্যান্য সময় তো একেবারে গোসল করে মানে ওটাই ছিল আসল মজা। এখন বুঝতে পেরেছি আসলে আম আমি মনে হয় অনেক শান্ত হয়ে গেছি। আগে ছোটবেলায় যে পরিমাণ দুরন্ত ছিলাম বা গত বছর অবধি যে পরিমাণ দুরন্তপনা কাজ করতো আমার মধ্যে অনেক স্থিরতা তৈরি হয়েছে। আরেকটা বিষয়, যেমন আমি হাঁটতে বের হয়েছি নদীর পাড়ে, এখন আছি দুপুরবেলা। আমার একটু পরেই অফিসের উদ্দেশ্যে রওনা হবো। তার আগে বাসায় গিয়ে শাওয়ারটাও নিবো। তো আমি খুব এলোমেলো অবস্থায় আছি। আমার হঠাৎ করে মনে হলো যে কথা বলি। আগে চিন্তা করতাম যে একটু যেন ভালো দেখায়, যেন সুন্দর দেখায়, একটু হয়তো ফিল্টার ইউজ করবো বা কিছু। এখন আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আমার কাছে মনে হয় যে ইটস ওকে। মানে আমি যেমন দেখতে তেমনটাই আমি কেন দেখাবো না? সোশ্যাল প্ল্যাটফর্মটাকে কেন আমি একটা আলাদা জগৎ করে তৈরি করলাম? এবং খবর পড়তে গিয়ে যে মেকআপ নিতে হয়, আমি সেটার এখন ঘোর বিরোধী। প্রতিনিয়তই মানে আমার কাছে মনে হয় যে যারা এখন খবর পড়ে, যারা অনেক বছর ধরে পড়ছে, তারা হয়তো অনেকেই মেকআপের আর পছন্দ করেন না। আমি জানি না, অনেকের সঙ্গে মিলতে পারে, অনেকে হয়তো খুব পছন্দ করেন। তাদের পছন্দের জায়গাটাকে আমি শ্রদ্ধা জানাই, বাট আমি আমার উপলব্ধির কথা বলছি। আমার কাছে আর মেকআপের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমি তাহলে সত্য কোথায় জানালাম? আমি তো আমাকেই দেখাচ্ছি পুরো মেকআপ দিয়ে। মানে একটা মুখোশের আড়ালেই আমি আছি। মুখোশের আড়ালে থেকে আমি গণমাধ্যমে কাজ করছি। কিন্তু আমাকে মুখোশের আড়ালে থেকেই আমাকে জানাতে হচ্ছে যে দেশের খবরটা। অথচ যে একই মানুষটা আমি যখন রিপোর্ট করছি, যেমন আমি তো একটি ২৪ ঘন্টার সংবাদভিত্তিক চ্যানেলে কাজ করেছি। সেই একই মানুষটা আমি যখন আম কোনো একটা বিষয়ের প্রতিবেদন করছি, কোনো একটা বিষয়ে লাইভ করছি, আগুনের লাইভ হোক বা জাতীয় কোনো ইভেন্ট হোক, সেগুলোতে আমি করেছি অনেক। তখন তো মেকআপ ছাড়া করেছি। তখন তো ঠিকই মানুষ দেখেছে। তাহলে সেই একই মানুষটা যখন আমি আবার এমনও হয়েছে হয়তোবা অফিস শেষ করে চলে যাচ্ছি, হয়তো সেদিন লাইভ করেছি কোনো একটা কারণে রিপোর্টার হিসেবে, তখন আবার হয়তো কোনো একজন প্রেজেন্টার হয়তো আসতে পারছেন না বা আমার কোনো এক বন্ধু হয়তো অনুরোধ করছেন, প্রফেশনাল বন্ধু, যে পড়ে দেওয়ার জন্য। তার হয়তো আসতে একটু দেরি হচ্ছে। এমন ঘটনা আমাদের সবার সঙ্গেই ঘটে। তো সে একই মানুষটাতে আমি আবার মেকআপ নিয়ে বসলাম বা আমি মেকআপ নিয়ে খবর পড়া শেষ করলাম। এমনও হয়েছে আমি একবার বাড্ডার দিকে এসেছি সারারাত অফিসে খবর পড়ার পরে, সেখানে আগুন লেগেছে। দেন আমি ভোরবেলা খবর পড়া শেষ করে, সারারাত পড়ে ভোরবেলা শেষ করে আমি, তখনও রিপোর্টার আসেনি। দেন আমি নিজে থেকেই আগ্রহ নিয়ে আমি সেই অ্যাসাইনমেন্টে গিয়েছি। আমি দুপুর ৩টা কি ৪টা পর্যন্ত লাইভ করেছি। তো সেখানে তো আমি আবার মেকআপ তুলেই চলে গিয়েছি। তো এমন অনেক ঘটনা তো ঘটে। তাহলে মেকআপটা কেন এত ইম্পর্টেন্ট? আমার কাছে মনে হয় যে এখন থেকে আমি ন্যাচারালি যেরকম দেখতে, সেভাবে আমি কথা বলি। আমার নিজেকে এখন খুব ভালো লাগে, মানে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছি। দ্যাটস দ্য মেইন থিং আমার যেটা মনে হয়। তো আপনাদের খবর কি? আমি প্রতিনিয়তই আপনাদেরকে অনেক নানান বিষয় নিয়ে কথা বলি। আমার বলতে ভালো লাগে। আপনাদের ভালো লাগাগুলো অনেকে জানাচ্ছেন, আমাকে অনেক ধন্যবাদ। যাদের আমার সঙ্গে অনেক কিছু হয়তোবা কানেক্ট করতে পারছেন, তারা নিশ্চয়ই হয়তো আমাকে বুঝবেন। আর যারা বুঝতে পারছেন না, তাদের কাছে আমি খুবই সরি। জানি না এত বড় ভিডিও আপনারা দেখেন কিনা। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।